দেখছেন সংবাদ সারাদিন জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। ফের রাশিয়াকে চরম পরিণতির হুমকি। এই নিয়ে বহুবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে তার প্রস্তাবে সাড়া না দিলে ভয়ানক পরিণতি। শুক্রবার আমেরিকার আলাস্কায় মুখোমুখি বসবেন ট্রাম্প পুতিন। ট্রাম্পের গরম হাওয়া কতটা প্রভাবিত করবে পুতিনকে, সেই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, কালকে 15 আগস্ট আমেরিকার অন্যতম প্রদেশ, রাশিয়ার কাছাকাছি ভৌগোলিক অবস্থান যে প্রদেশের, সেই আলাস্কা, তীব্র শীতের দেশ আলাস্কা, সেখানেই মুখোমুখি বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। আলোচ্য বিষয় হচ্ছে ইউক্রেনে যে যুদ্ধ চলছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের, সেই যুদ্ধ বন্ধের ব্যাপারে কোনো শান্তি চুক্তি করা যায় কি না, সেই ব্যাপারে আলোচনা করার জন্য ওই মিটিং ঠিক করা হয়েছে এবং দুই বিশ্বের সর্বোচ্চ শক্তিধর দেশ, তাদের রাষ্ট্রনেতারা মুখোমুখি বসতে চলেছেন। সেখানে অবশ্য জেলেনস্কির যাওয়ার কোনো কথা এখনো পর্যন্ত বলা হয়নি। এই বৈঠকের ঠিক 24 ঘন্টা আগে ট্রাম্প হঠাৎ আবার একটা হুমকি দিলেন যে ইউক্রেনের শান্তি প্রস্তাব মেনে নিতে হবে, তা না হলে চরম পরিণতি ভুগতে হবে রাশিয়াকে। আমাদের মনে পড়বে যে এর আগে বারবার, বেশ কয়েকবার ট্রাম্প এই একই ধরনের হুমকি দিয়েছেন, কিন্তু সেই হুমকিগুলো এক কথায় বলা যেতে পারে ইগনোর করেছেন পুতিন। পুতিন সে ব্যাপারে তেমন কোনো জবাব দেননি এবং পুতিন তাদের যে কাজ, সেই কাজ, রাশিয়ার যে কাজ, তারা সেটা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের মাটিতে ইউক্রেন বনাম রাশিয়া যুদ্ধ, এভাবে কথাটা অনেক সময় বলা হলেও আসলে ইউক্রেনের মাটিতে যুদ্ধটা হচ্ছে গোটা পশ্চিমী দুনিয়া বা ন্যাটো সামরিক জোট, যার নেতৃত্বে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বড় বড় দেশগুলো যার শরিক, সেই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হচ্ছে। 3.5 বছরের এই যুদ্ধে ক্রমশই এই যে ন্যাটো শক্তি, তারা কোণঠাসা হয়ে পড়ছে এবং ইউক্রেনের একটা বড় অংশের জমি ইতিমধ্যেই রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এই অবস্থায় আর ওখানে টাকা ঢালতে পারছেন না ট্রাম্প। ট্রাম্প নিজেই কিছুদিন আগে জানিয়েছিলেন যে 3 বছরে $35,000 কোটি তারা ইউক্রেনের যুদ্ধে ঢেলেছে। প্রচুর টাকা ঢেলেছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালির মতো দেশগুলিও। এতৎসত্ত্বেও সেই যুদ্ধে ক্রমশই পিছিয়ে আসতে হচ্ছে পশ্চিমী জোটকে এবং রাশিয়া এগোচ্ছে। এই পরিস্থিতিতে এই শীর্ষ বৈঠকের দিকে সবার নজর রয়েছে, কিন্তু বৈঠকের আগেই যে ভাষায় ট্রাম্প কথা বলছেন এবং যেরকম হুমকিপূর্ণ কথাবার্তা তিনি বলছেন, তাতে বৈঠকের ভবিষ্যৎটি সম্পর্কে একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। রাশিয়ার তরফে যে দাবি, সেটা হচ্ছে যে ইউক্রেন যাতে ন্যাটো জোটে যোগ না দেয়। ইউক্রেন হচ্ছে রাশিয়ার একেবারে সীমান্তের একটি দেশ এবং ভূতপূর্ব সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এই ইউক্রেন। সেই ইউক্রেনের মাটিতে ন্যাটো সামরিক জোট ঢুকে শত্রু সৈন্য রাশিয়ার সীমান্তে দাঁড়াবে, এটা রাশিয়া কিছুতেই মানতে পারছে না এবং এটাই ছিল মূল দাবি, যে রাশিয়ার দাবি, যে দাবিকে গুরুত্ব না দেওয়ার কারণেই শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয়েছে 2022 সাল থেকে। এখন রাশিয়ার যে দাবি, সেই দাবি থেকে রাশিয়ার সরে যাওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, বরং রাশিয়া বলছে যে যে সমস্ত এলাকা রাশিয়া নিয়ন্ত্রণ করছে, সেই সব এলাকা রাশিয়াকে ছেড়ে দিতে হবে এবং বাকি জায়গায় এমন সরকার আনতে হবে যারা ন্যাটোকে ইউক্রেনে ডেকে আনবে না। কিন্তু এখনো পর্যন্ত জেলেনস্কি সে কথা মানতে নারাজ, এমনকি কোনো জমি ছাড়তেও নারাজ। এই পরিস্থিতিতে ট্রাম্প কি সমঝোতা চান? ট্রাম্প চান ইউক্রেনের বাকি অংশ, যেখানে রাশিয়ার মিলিটারি ঢোকেনি, সেটা বকলমে মার্কিন নিয়ন্ত্রণাধীনে যাক এবং সেখানে মার্কিন সেনা যাক,
মার্কিন সেনা এবং রাশিয়ার সেনা মুখোমুখি দাঁড়িয়ে থাকবে ইউক্রেনের বিস্তীর্ণ জায়গা জুড়ে। এই রকম একটা প্রস্তাব সম্ভবত ট্রাম্পের মনে রয়েছে, কিন্তু সেটা মানা রাশিয়ার পক্ষে সম্ভব নয়। রাশিয়ার পক্ষে তেমন প্রস্তাব মানা সম্ভব নয় বুঝেই হয়তো বৈঠকের আগেই ট্রাম্প বড় বড় হুমকি দিতে শুরু করেছেন। এর থেকে মনে হচ্ছে যে আগামীকাল আলাস্কায় যে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে তার থেকে খুব একটা ভালো ফল আসবে না। ইতিমধ্যেই কাছাকাছি হওয়ার বদলে আমেরিকা এবং পশ্চিমী জোট রাশিয়ার সঙ্গে দূরত্বই বাড়িয়ে ফেলল বৈঠকের ঠিক আগের দিন। সুতরাং এই সমস্ত গরম হুমকি দেওয়ার ফলে বৈঠকটি যে ভেস্তে যেতে পারে সেরকম দিকেই ইঙ্গিত মিলছে বিভিন্ন আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের কাছ থেকে। ধন্যবাদ জানাবো আশিস দা।